আচ্ছা, গত বছর খেলা হচ্ছিল, শুধু তাইলে সিক্সের যারা তারা জানো না এই কথাটা, বাকি কথা কিন্তু গতবারের কথা একই কথা। ইনশাআল্লাহ ততদিন কিন্তু আমাদের একই কথা। এই কথাটা হলো, এই খেলাটা নিয়ে মনের মধ্যে এমন কোন রাগ, ক্ষোভ, দুঃখ, আক্রোশ তৈরি করা যাবে না যে রাগ, ক্ষোভ, দুঃখ, আক্রোশের পরিপ্রেক্ষিতে তুমি একজনের সাথে শত্রুতায় রূপ নেয়। শত্রুতা বুঝি কিনা? আমরা খেলতে নামতেছি কিন্তু সৌহার্দ্যের জন্য, শত্রুতার জন্য না। কে কে করবা? সবাই করবে, সবাই। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে যে যদি তোমার কারণে একটা গোল কম হয়, যদি তোমার কারণে একটা লোকে আহত কম হয়, তাদের তো একেবারে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না, তাইবে? ধরে নাও তোমাদের এই 4 দলের মধ্যে এক দল জিতবে ফাইনালি, এক দল না? আচ্ছা, বাকি 3 দলের সবাই কি মরে যাবে? তাহলে এত আক্রোশের কি থাকবে? তখন আক্রোশ কিছু আছে? মনে রাখবা, যে ভালো খেলবে তার জন্য হাততালি দেবা, সমস্যাটা কি? আমরা একটা জিনিস দেখি, যে কোনো খেলায় যারা পরাজিত হয় তারা মাথা চুলকায়, ঘামায়, মাথা নোয়ে, কান বেকার দরকার কি? যারা জিতছে তাদের জন্য হাততালি দিয়ে দাও। ওরা তো খেললেই জিতছে নাকি? যারা পরিশ্রম করে অথবা অনেকদিন কঠোর অনুশীলন করার পরে যারা এই চূড়ান্ত ফলাফলটা গ্রহণ করবে, চূড়ান্ত চ্যাম্পিয়নশিপের এই যে পুরস্কারটা গ্রহণ করবে, তাদের জন্য আমরা সবাই একটা হাততালি দিতে পারবো না? আজকের খেলায়ও যারা ঠকবে তাদের জন্য একটা হাততালি দেওয়া যাবে না? তুমি ঠকলা, তোমার জন্য একটা হাততালি, কারণ তুমি তো খেলছো। মনে রাখতে হবে যে তুমি একটা পরিশ্রম করছিলা, হয়তো বা তোমার পরিশ্রমের চাইতে প্রতিপক্ষ দল বেশি পরিশ্রম করছে, এই কারণে তুমি পরাজিত, এই তো ব্যাপারটা। তাইলে তোমার মনের মধ্যে একটা জিদ তৈরি করতে হবে, আগামীর খেলায় আমরা আরো বেশি অনুশীলন করবো, এরকম পারা যাবে না? কিন্তু ও ভালো খেলে, ওর পায়ে বাড়ি দিতে হবে, ওর পা ভাঙ্গে লাইতে হবে, ওর হাত ভাঙ্গে লাইতে হবে, এই জাতীয় চিন্তার মধ্যে থাকলে কিন্তু তুমি খেলতে পারবে না। অথবা তুমি তাহলে ভালো মনের খেলোয়াড় হবে। আমাদের এই মাঠে যারা ভালো মনের খেলোয়াড় না, তারা খেলতে পারবে? পারবে। মনে রাখবা, যেহেতু তুমি আমাদের স্কুলের একেবারে লিস্টেড স্টুডেন্ট, সুতরাং তোমার একটি রাফ বিহেভিয়ারের কারণে কিন্তু এই খেলাকে কেন্দ্র করে তুমি স্কুল থেকে বহিষ্কার হইতে পারো। এই কথাটা মাথায় রেখে কিন্তু খেলতে হবে যে তোমার একটা খারাপ বিহেভিয়ার এই মাঠে খেলোয়াড় সুলভ আচরণ যদি না থাকে, তাহলে অবশ্যই তুমি স্কুল থেকে কিন্তু বাদ পড়তে পারো, একেবারে বহিষ্কার হইতে পারো। এই ঝুঁকি কেউ নেবা? তুমি ঠকলেও কিন্তু বাদ পারবা না, আর তুমি জিতলেও যে একেবারে লাভ দিয়ে উপর ক্লাসে যাবা তাও না, কিন্তু তোমার বিহেভ খারাপের কারণে কিন্তু তুমি স্কুল থেকে আউট হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে যে তোমার এই বিহেভটা হইতে হবে অত্যন্ত খেলোয়াড় সুলভ, অত্যন্ত ছাত্র সুলভ, ও এই স্কুলের যে শৃঙ্খলার যে আমাদের একটা সুনাম আছে, সেই সুনামটার দিকে খেয়াল করে তোমরা, ঠিক আছে? আর তোমরা কোনো ডিসিশন নিয়ে কোনো প্রকার মত পার্থক্য দেখাইতে পারবে না, কারণ এই জায়গা এই রেফারির দায়িত্ব পালন করতেছে কারা? তোমাদের স্যারেরাই, বাইরের তো তোমরা। তাইলে আমাদের যারা লাইন্সম্যানের বা রেফারির দায়িত্ব পালন করে, তাদের কাছে প্রত্যেকটা দলই সবার পক্ষে সমান এবং ন্যায় বিচার করার দায়িত্ব কিন্তু তাদের আছে না? এখানে কারো পক্ষের আছে? পক্ষের নেই। তাহলে তোমরা কোনো ডিসিশন যদি তোমার মনোভূত নাও হয়, এইটা নিয়ে প্রতিবাদ, প্রতিরোধ বা করবাও না, ঠিক আছে? তাহলে আমরা ইনশাআল্লাহ এই যে 2024 সালের আজকে 9 সেপ্টেম্বরে যে খেলাটা অনুষ্ঠিত হবে রমজান মেডিকেল টেকনিক্যাল একাডেমির আভ্যন্তরীণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, প্রত্যেকটা দলের সাথেই খেলবে। সুতরাং কানেক্টিভিটি থাকতে হবে, প্রত্যেকের মানসিকতার মধ্যে থাকতে হবে কি আমি আজকে পারি না তো কালকে পারবো নাকি। আর ছোট যারা আছো, বয়সে ছোট, তাদের ভিতরে একটা জিনিস থাকতে হবে যে ওই যে বড় ভাই তাই ওনার দ্বারা যাবো বল দিতে কেমন দেখা, এই চিন্তাটা না। তুমি নামবা কিন্তু খেলতে। আবার বড় যারা আছো তারা মনে করো সরে, এই জাতীয় শব্দ কিন্তু ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে তোমরা সবাই ভাই ভাই, তাই না? তাহলে আমরা একটা ভালো খেলা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।